আমেরিকার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে এবার ভারত বিরোধী সুর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির গলায়। ভারতের ওপর চাপানো মার্কিন শুল্ককে পূর্ণ সমর্থন করে জেলেন্সকি জানালেন, বেশ হয়েছে, রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলির ওপর এইভাবেই বিধিনিষেধ আরোপ করা দরকার। সংঘর্ষ বিরতির লক্ষ্যে দফায় দফায় মোদিকে ফোনের পর জেলেন্সকির মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল পড়েছে। নিজের ব্যর্থতা ঢাকা দিতে রুশ ইউক্রেন যুদ্ধে ভারতকে দায়ী করেছে আমেরিকা। ট্রাম্প অভিযোগ করেছেন, ভারত রাশিয়ার থেকে জ্বালানি তেল কিনে রাশিয়ার যুদ্ধের মেশিন চালু রাখতে সাহায্য করছে। যদিও চীন ইস্যুতে মুখে কুলু পেটেছেন ট্রাম্প। এহেন পরিস্থিতিতে 50% শুল্ক চাপানোর পর নতুন করে ভারতের ওপর আরও শুল্ক লাগু হুমকি দিয়েছেন আমেরিকা। এমনকি শুল্কের পাশাপাশি নিষেধাজ্ঞা জারিরও সম্ভাবনা বাড়ছে। এই পরিস্থিতির মাঝেই এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের দেওয়ার সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়েছিল মার্কিন শুল্কের পাল্টা ভারত রাশিয়া চীন পক্ষ প্রসঙ্গে। উত্তরে জেলেন্সকি বলেন, আমি বিশ্বাস করি ভারতের ওপর শুল্ক আরোপের মার্কিন সিদ্ধান্ত একদম সঠিক। রাশিয়ার সঙ্গে যারাই ব্যবসা করছে তাদের ওপর বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। পাশাপাশি রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সে প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্প গৃহীত পদক্ষেপে আমি খুশি। রাশিয়ার সঙ্গে কোনো রকম চুক্তি করা উচিত নয়। ওদের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্তে আমার পূর্ণ সমর্থন রয়েছে। ডোনাল্ড ট্রাম্প জানেন কিভাবে ভ্লাদিমির পুতিনকে থামানো যায়। বিশ্বের বহু দেশকে পুতিন তেল ও গ্যাস বিক্রি করেন। এটাই ওদের মূল অস্ত্র। ওদের সেই অস্ত্র ছিনিয়ে নিতে হবে। উল্লেখ্য, রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে সাম্প্রতিক সময় ব্যাপকভাবে তৎপর হয়েছে ভারত। গত মাসে দুবার জেলেন্সকির সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন মোদি। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে জানিয়েছেন, এই যুদ্ধের যাতে শান্তিপূর্ণ সমাধান বের হয় তার জন্য কোনো উদ্যোগকে সমর্থন জানায় ভারত। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে সম্ভাব্য যে কোনো সহায়তায় ভারত প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বার্তাও দেন মোদি। গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লেইন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউক্রেন পরিস্থিতি নিয়ে কথা হয়েছে মোদির। এহেন পরিস্থিতির মাঝেই জেলেন্সকির এহেন মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে বলেই আশঙ্কা ওয়াকিবহল মহলের। তবে রুশ তেল নিয়ে মার্কিন অভিযোগকে শুরু থেকেই খারিজ করে এসেছে ভারত। স্পষ্ট ভাষায় জানানো হয়েছে, শক্তি সম্পদের ক্ষেত্রে আমাদের অবস্থান সকলেই জানে। আমাদের চাহিদা অনুযায়ী জাতীয় স্বার্থ এবং বাজারের পরিস্থিতি দেখে শক্তি সম্পদ আমদানি করা হয়। শুধু তাই নয়, রুশ বাণিজ্যের জন্য ইউরোপের দেশের দিকে আঙুল তুলে বলা হয়েছে, রাশিয়ার থেকে সবচেয়ে বেশি জ্বালানি গ্যাস কেনে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আমেরিকাও বিপুল বাণিজ্য করে রাশিয়ার সঙ্গে। ফলে ভারতের ওপর দায় চাপানো সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় দিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক।